দর্শক, বিরূপ আবহাওয়ায় লোকসানের মুখে চুয়াডাঙ্গার আগাম সবজি চাষিরা। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জামান আক্তার। জামান, কৃষকদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই যে বিরূপ আবহাওয়া এবং বন্যা, এবং তাদের চাওয়া কি? ফয়সাল, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন, চুয়াডাঙ্গাতে কিন্তু এই অতিবৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে আগাম সবজি ক্ষেতগুলোতে, বিশেষ করে আগাম যে সকল চাষ আছে সেই চাষগুলোতে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি আপনাকে এক কথাই যদি বলে রাখতে চাই যে চুয়াডাঙ্গা কিন্তু কৃষি প্রধান এলাকা। এই কৃষি প্রধান এলাকা হওয়ার কারণেই কিন্তু এই ধরনের এখানে ব্যতিক্রমী ধরনের চাষ হয়, ভিন্ন ভিন্ন ধরনের আবাদ হয়। তো সামনে যেহেতু শীত মৌসুম আছে, এই শীত মৌসুমকে সামনে রেখে কৃষকরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল এবং আগাম বিভিন্ন ধরনের সবজি চাষের জন্য তারা জমি প্রস্তুত করেছিল। তো এই অবস্থায় যে গত প্রায় 1 মাস ধরেই কিন্তু চুয়াডাঙ্গা থেকে কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং এই অতি বৃষ্টিপাতের ফলে অনেক নিচু এলাকার যে জমিগুলো সেগুলো কিন্তু জলাবদ্ধতা দেখা গিয়েছে। এই জলাবদ্ধতার কারণে ফসলের অনেক ক্ষতি নষ্ট হয়ে গিয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তো এই অবস্থায় কৃষকরা যেটি বলছেন যে তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি ব্যাপক সহযোগিতার দরকার। আমি চুয়াডাঙ্গার কৃষি অফিসের সাথে কথা বলেছি। কৃষি কর্মকর্তারা যেটি আমাকে জানিয়েছেন, যেহেতু জলাবদ্ধতা অবস্থায় আছে বেশ কিছু জমি, অনেক জমি এখনো পানির নিচে আছে, অতএব পানি না নেমে গেলে এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ নির্বহন করা যাবে না, তবে তারা কাজ শুরু করেছেন। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। ফয়সাল। জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।